আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিউর রহমান, ময়মনসিং রিজন, রূপকপ কেয়ার লিমিটেড। আমি আসছি তারুণ্যদীপ্ত টিম থেকে। আজকে আসছি জামালপুরে রামনগর গ্রামে। এখানে আমার সাথে আছে আমার পরিবেশক ভাই, আছে আমার প্রিয় কৃষক, সাথে আছে আমার যার কারণে এখানে আসা, হ্যাঁ, ওনার কাছে আসছি। সেটা হলো আমার এই রূপের, উনি ধান 29 ভিত্তি বীজ নিয়েছিল। হ্যাঁ, এই ভিত্তি বীজটার জমি আমরা আজকে ধান পাকা অবস্থা, ওনার কাছে আসলেই আসা হয়নি। আসছি বাস্তবতা, সত্য তথ্য তৈরি করার জন্য। কারণ আপনি আমার মতো আরেকজন কৃষক যেন প্রতারিত না হয়। এই প্রতারিত জগতে, প্রতারিত থেকে দূরে রাখার জন্য আমরা সত্যতা যাচাই করতে আসছি। এই 29 কেমন, এটা বীজ থেকে চারা কেমন হয়েছে, কতটুকু জমি গেল, কেমন ফসল ফলন, এই বিষয় নিয়ে আজ কথা বলবো। তা ভাই, আপনার নামটা? আমার নাম আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন ভাই। তা ভাই, এই যে আজকে যে জমিতে আসছি, এই 29 ধানটা নিয়ে আসছিলেন আপনি নাকি? জি। তাহলে দেখেন তো কার কাছে, ওই যে দোকানদার ভাই। বাচ্চু ভাই কাছে নিয়েছিলেন নাকি? হ্যাঁ, বাচ্চু ভাই। আচ্ছা, তাহলে 29 তো আপনি এর আগেও তো চাষ করছেন। করছি। তা বর্তমানে 29 আমরা যতটুকু দেখতেছি, 28 এবং 29 সেটা অবহেলিত জাত হচ্ছে, কারণ এটা ব্লাস্টে আক্রমণে প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলতেছে, কারণ আমাদের এটা পুরাতন একটা জাত, তাই না? এখন আমরা আবার ওই যে কয় না যে ভাতে মাছে বাঙালি, আমরা 29 ছাড়া বুঝি না। তা আমরা চেষ্টা করতেছি 29টাকে ধরে রাখার জন্য, যে 29টা আপনাদের মাঝে কেমন থাকে। আর আমার কথা হলো যে যদি ধরে রাখতে পারি, তাহলে বাঙালির যে একটা সুস্বাদু খাবার, এটা রাখতে পারবো নাকি? আচ্ছা, এই 29টা আপনি যে চারাটা যে করলেন, বা কত কেজি বীজ নিয়ে আসছিলেন? 3 প্যাকেট 6 কেজি। 6 কেজি নিয়ে আসছেন। 6 কেজি বীজটা কতটুকু জমিতে করছিলেন, বীজ ফেলাইছিলেন? 2%। 2 শতাংশ ফেলাইছিলেন। 2 শতাংশ বীজ করার পরে চারা কেমন হয়েছে, কতটুকু জমি গেছে? চারা আমনে খুব সুন্দর হয়েছে, হ্যাঁ। কিন্তু 1 একর বই গেছে 100%। 100 শতাংশ গেছে। চারা গজাইছিল ভালো তো না? হ্যাঁ, সুন্দর। সুন্দর গজাইছে। তাহলে গত যে আগে এরকম 29 করছেন, ওই চারা বা ওই বীজের চাইতে আমার বীজটা একটু ভালো মনে হয়। হ্যাঁ, ভালো। ভালো। হ্যাঁ। এটা কি মিথ্যা কথা না তো? না 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 না, মিথ্যা না। দেখেন, আমি আপনার নিজে- একটা কথার কারণে আমি নিজে চাষ করছি, আমি নিজে ফলাইছি, এই জন্য আমি বললাম যে না, বীজটা খুব সুন্দর আছে। খুব সুন্দর। হ্যাঁ। কেন বললাম যে আপনার একটা কারণে, আপনার একটা চাচাতো ভাই, মামাতো ভাই, হ্যাঁ। বা আপনার একটা আত্মীয় লোক আপনি দেখাতে কিন্তু নিবে। হ্যাঁ। আপনি যদি আমায় আজকে আসছি, আপনি যদি আমার বিশ্বাসের কথাগুলি বলেন, হয়তো এর একটা আমরা পাপি হবো। না না না, নাই কোনো কথা। মিথ্যা কথা নাই, সত্যি মিথ্যা কথা। হ্যাঁ। এখন কথা হলো যে আপনার আরেকটা কথা হলো, আপনি যখন চারাটা লাগাইলেন, লাগানোর পরে আমরা আঞ্চলিক ভাষায় বলে যে বাগানি বা বগা বের হয়। হ্যাঁ। এই ধানগুলি 29-এ এটা বগানিটা না বেশি আসে। না, বগানি নাই। এই যে এতটুকু জমি, 1 একর জমি যে করছেন, হ্যাঁ। আসলে কি কোনো বগানি না আসছিল? না না, বগানি নাই। তাহলে আমি না, না। কি অন্য কৃষকের বলতে পারবো যে হ্যাঁ, বগানি অমুক্ত হ্যাঁ, বগানি মুক্ত। নাকি? হ্যাঁ, মুক্ত। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি কোম্পানির নামটা বলে দিন। হ্যাঁ, এর পাশাপাশি আরেকটা জিনিস হলো, এই যে সিজাটা ছিললামই দেখলাম, এই যে হিজাগুলি তো করছে, সিজগুলি করছে, তো আলহামদুলিল্লাহ। আপনি কি এতে সন্তুষ্টিজনক কিনা? সন্তুষ্ট। আরো আরো ভিড়ে থাকি, এবার ফলন একটু বেশি হবো। ফলন বেশি হবে? হ্যাঁ। আমি অন্য জায়গায় দেখলাম, অন্য 29 লাগাইছে, সেটা হলো এই জায়গায় আপনার কি বাইরে আছে। বাইরে ধরছে, এই লেগ ব্লাস্ট বা শীষ হ্যাঁ। ব্লাস্ট ধরে এটা মারা গেছে। কিন্তু আমি পুরা জমি আপনি খুঁজলাম, এই রোগটা পাইনি। না না, এটা এখন জানি না আপনি কেমন চিকিৎসা নিছেন, কিন্তু আমি এটা তো বলতে পারি যে ভালো বীজে ভালো ফসল। ভালো ফলন। কথা সত্য? হ্যাঁ, সত্য। আচ্ছা, তাহলে এই থেকে ভাই, আপনি তো দেখলেন আপনার এলাকায়, আপনিও দেখলেন বাচ্চু ভাই। হ্যাঁ, এখন বিষয়টা হলো আপনার সাথে একটা কথা হলো, ও আপনি করছেন, তা আপনার জমিটা কেমন? তা 29 কি হ্যাঁ, এই size এর। ভালো হয়েছে না? হ্যাঁ, এর থেকে ভালো। তাহলে এই থেকে আপনাদের কাছে, হ্যাঁ, তাহলে এই থেকে আমরা বলতে পারি যে রুফের প্রোডাক্ট, বীজ দুটোই ভালো মনে হইতেছে নাকি? ভালো ভালো। আশা করি আমরা আগামীতে রুফের প্রোডাক্ট এবং বীজ ব্যবহার করবো, হ্যাঁ। অন্য চাষিকে আরো একটু বাড়তি পারতে হবে নাকি? হ্যাঁ, বাড়তে হবে। অন্য কৃষকের তো বলা যাবে তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই পক্ষ থেকে কোম্পানি একটা সবাই মিলে ধন্যবাদ দেওয়া যায় না, হ্যাঁ, ধন্যবাদ। যে ভালো একটা জিনিস আমাদের মাঝে দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, কোম্পানিকে ধন্যবাদ। রূপকপ কেয়ার লিমিটেড, বিধান 29। 29 উনি আমাদের পরিবেশক, উনি ধান বিক্রি করে, তাতে আপনি ধান বিক্রি করছেন। আজকে যদি এই মাঠে এসে যদি আপনি শুনতেন যে আপনি ওখান থেকে বীজ নিয়ে আসার কারণে এই ধানটা খারাপ হয়েছে বা এটা নষ্ট হয়েছে, তাহলে আপনি ভালো লাগতো না মন্দ লাগতো? খারাপ লাগতো, খারাপ লাগতো। মন্দ লাগতো, এমনকি হ্যাঁ। জবাব দিতে করা লাগতো, কোম্পানি বিশ্বাস কমে যেত। তাহলে এই থেকে আমরা একটা বিশ্বাস যোগাতে পারি তো যে 29-এর ফলন ইনশাআল্লাহ। ভালো হয়েছে, বীজও ভালো, হ্যাঁ, বীজও কোম্পানির প্রতি তো সবার একটা আস্থা আছে। আস্থা হ্যাঁ, আচ্ছা। তাহলে প্রিয় ভালো হয়েছে। ভাইয়েরা, দেখলেন সত্যতা যাচাই করবে। আমরা আজকে 29 বিধান 29 রূপকপ কেয়ার লিমিটেডের এটা যা শুনলেন, আশা করি এটাই সত্য, এটাই বাস্তব।
আর এই থেকে আমিও শেষ করতেছি। ভালো